السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه ওয়ালিহি। সম্মানিত উপস্থিতি, মহান গরিয়ান এই পৃথিবীর জগৎ সমূহের যিনি প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার কল্যাণ মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে একটাই আলোচনা, রাসেল ভাইপার সাপের আলোচনা। নেট খুললেই ফেসবুক খুললেই একটা জিনিস দেখা যায়, রাসেল ভাইপার সাপ, ঠিক কিনা? এই সাপের কি হলো? এই সাপ কয় জায়গায় আসলো আমাদের কামরাতে? অঞ্চলে না দেখে, রাস্তাঘাটে না দেখে আমরা বেশি দেখতেছি ফেসবুক আর ইউটিউবে, ঠিক কিনা? তেই রাসেল ভাইপার দেখে আমরা এত বেশি আতঙ্কিত, এত বেশি ভয় আছে কি নাই?
মনে রাখবেন, একটা ইস্যু লাভ করার জন্য আর একটা ইস্যু জনগণের কাছে ছেড়ে দিতে হয়, ঠিক কিনা? আমি একটা জিনিস লাভ করব, আর একটা জিনিস আমার জনগণের সম্মুখে সেটা ভাষাতে হবে, সেটা নিয়ে যেন মানুষ মত্ত থাকে, অর্থাৎ সেটা নিয়ে সবসময় যেন চলাফেরা গবেষণা থাকে। অন্য দিক দিয়ে আমি মারবো মাছ ছুবো না পানি, এরকম একটা পরিবেশ, ঠিক কিনা? এই যে একটা সাপ নিয়ে, সাপের একটা গুজব, আর সাপ এটা আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, হতেই পারে, কিন্তু এটার ভয়ে আমরা যে দূরে থাকবো এটার কোনো সুযোগ আছে? মৃত্যু যদি আপনার লেখা থাকে সাপের ছোবলে, কেউ আপনাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। মনে রাখবেন, এই সময়ে বাংলাদেশের যিনি প্রধান, তিনি গোটাল দেশের উপর কিভাবে তার বিজয় আনতে হবে সে চিন্তা ভাবনা তার মাথায় খুবই ভালো করে আছে। জনগণের মাঝে একটা ইস্যুকে ঠেলে দিয়ে আর একটা ইস্যুর বিজয় তিনি লাভ করেন, এরকম ইদানিং দেখে আসতেছি পূর্বে থেকেই। যে কথা বলতে চাচ্ছি, এদিকে আপনাকে সাপের একটা ইস্যু জনগণের সামনে উপস্থাপন করিয়ে দিয়ে আর একটা ইস্যু তিনি তলে তলে দিয়ে সেটাকে বিজয় করে দিচ্ছেন। সেটা হলো জনগণ ফেসবুক ইউটিউবে ব্যস্ত আছে হচ্ছে রাসেল ভাইপার সাপকে নিয়ে, আর ওদিকে প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর যেই সম্পর্ক, একটা রেলওয়ে তৈরি করা, রাস্তা তৈরি করা, সেটা অলরেডি তারা করে নিয়েছে। আর জনগণ ব্যস্ত আছে এদিকে রাসেল ভাইপার সাপকে নিয়ে, ঠিক কিনা? কেন তাদের সাথে আমাদের এই আপোষ চলবে, এই সুবিধা চলবে? তিস্তা নদীর পানি আমাদের সময়ে পানি দেওয়া হয় না, আমাদের যখন পানির দরকার হাহাকার করে আমরা পানির জন্য পড়ে থাকি, জমির ফসলগুলো পুড়ে যায়, অথচ আমরা সে সময় আমাদের সেই পানি প্রয়োজনের সেই পানি পাই না। অথচ যে সময় আমাদের পানির কোনো দরকার নাই সে সময় আমাদের বন্যার মতো ভাসিয়ে ফেলে, ঠিক কিনা? অথচ এদিকে মানুষের কোনো তাল নাই যে সরাসরি ভাবে ভারতের সাথে বাংলাদেশের একটা কানেকশন হয়ে গেছে, রাস্তা তৈরি করে ফেলছে, রেলওয়ের একটা রাস্তা তৈরি করে ফেলছে, যে রাস্তাতে তারা চলাচল করবে তাদের সুবিধার জন্য। আমাদের সুবিধা কয়টা আপনি নিয়ে আসতে পারছেন? বাংলাদেশে কয়টা সুবিধা সেখান থেকে আপনি পেয়েছেন? এই সুবিধা আমাদের মাথায় নেই, ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছি, যে রাসেল ভাইপার একটা সাপকে নিয়ে আপনারা এত আতঙ্কিতের মধ্যে পড়ে আছেন, এই আতঙ্কিত একবার করেছিল আমাদেরকে করোনার সময়, ঠিক কিনা? করোনার সময় আমাকে আপনাকে এত দূরে রেখেছে, সেটা বলার মতো কথা না। এমন রাষ্ট্রের থেকে জারি হইলো, আইন জারি হলো যে মসজিদে নামাজ পড়তে পারবে মাত্র ইমাম মুয়াজ্জিন সহ আর দুইজন মাত্র ব্যক্তি, 4 থেকে 5 জন মানুষ মসজিদে জামাত আদায় করতে পারবে, আর মসজিদে কোনো লোক আসতে পারবে না, ঠিক কিনা? এই কথা ছিল কি ছিল না? এরকম কথাও ছিল, যদি জামাত অনুষ্ঠিত হয় তাহলে কম করে হলে তাকে 2.5 ফুট দূরে দূরে দাঁড়িয়ে তার জামাত কায়েম করতে হবে, ঠিক কিনা? এটা কি ইসলাম রিলেটেড কথা? কোরআন হাদিসের কথা ছিল? কোরআন হাদিসের কথা ছিল না। আমরা ইসলাম মানবো নাকি রাষ্ট্রের প্রেসিডেন্টের কথা আমরা মানবো? আমাকে আগে অগ্রাধিকার দিতে হবে ইসলামকে, প্রায়োরিটি দিতে হবে ইসলামকে, যে ইসলাম হচ্ছে আমার একান্ত সংবিধান, আমার একান্ত জীবন ব্যবস্থাপনা, যে ইসলাম মানলে আমার পরকালে শান্তি এবং পরকালে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবো, এমন একটা বিধান আমাকে মানা আগে জরুরি, ঠিক কিনা? দেখতে পারছেন ইতিপূর্বে যে এই যে বিধানগুলো জারি করেছিল, মানুষের ঐক্যবদ্ধতাকে নষ্ট করেছে, বিনষ্ট করে দিয়েছে। আপনার প্রতি আমার প্রতি যে ভালোবাসা ছিল, জামাতের প্রতি যে একটা ভালোবাসা ছিল, যে জামাত কায়েম করতে হবে, মসজিদে নামাজ আদায় করতে হবে জামাতে একত্ববদ্ধভাবে, সে জামাত থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রেখেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পিতা পুত্রের সাথে সম্পর্ক এতই দূরে ঠেলে দিয়েছিল, আত্মীয়তার সম্পর্ক এতই দূরে ঠেলে দিয়েছে, সেটা বলার মতো কথা না। একজনের যদি করোনা হতো তার কাছে পর্যন্ত কেউ যেত না। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা বিষয়,
এখনো দেখতে পারবেন এই রাসেল ভাইপার নামক একটা সাপ। এটা অন্য কোনো কিছু না, এটা যে সাপের আল্লাহর সৃষ্টি তৈরি, এই তৈরির মধ্য থেকে একটা সাপ যেটা আমাদের মানে পরিচিত একটা, এটার মধ্যে থেকে আসছে, এটা অন্য কোনো কিছু না। তাই এটাকে দেখে নাম পরিবর্তন করতে পারে মানুষ, কিন্তু আসলে ওই একই জাতি, একই সাপ। এই জন্য আমরা ওটা দেখে ভয় পাওয়ার কোনো অপশন নাই। আপনি আমি ধান কাটার ময়দানে গেলে পারে, খেতে গেলে পারে, ক্ষেত খামারে গেলে আমরা সেখান থেকে ফিরে আসবো, ফিরে আসার কোনো সুযোগ নাই। আমাদের ভয় আতঙ্ক কাজ করবে যে কৃষি খাতে যাব, খামারে যাব, ধান যখন আমরা কাটতে নেব ওই সময় যদি এই রাসেল ভাইপার নামক সাপ যদি এসে আমাকে ধ্বংসন করে, তাহলে তো আমি দুনিয়ার থেকেই চলে যাব, আমার ওই ফসলগুলো অমনি থাক, আমার জীবন আর দেওয়ার দরকার নাই। এরকম পরিকল্পনা করতে পারে কি পারে না? শতকরা 85% হচ্ছে এই বাংলাদেশের কৃষিভাগের উপর নির্ভর করে মানুষ। এই মানুষগুলো কোথায় যাবে? এই যে একটা খাদ্যের ঘাটতি দেখা দিবে, এই খাদ্যকে আমাদের বিভিন্ন অন্য রাষ্ট্র থেকে আমাদের এই সরকার এনে আমাদেরকে ক্ষুধা নিবারণ করাবে, এরকম কোন সুযোগ আছে? আর এরকম ভাবে এই সাপের একটা দোহাই দিয়ে ইউটিউব ফেসবুক তোলফার করে কোনো লাভ নাই। আমাদের বাস্তবতায় আসতে হবে। যতই আমাদের বিপদ মুসিবত আসুক না কেন, আমাদেরকে সেদিকে ধৈর্য ধারণ করে আমাদের জীবিকা নির্বাহ অবশ্যই করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইরা, এই যে একটা সাপ নিয়ে আমরা এত খেলাধুলা শুরু করেছি বাংলাদেশের ময়দানে, আমাদের এত ভয় ভীতি অন্তরে, আমার ভাইরা এর চাইতে বড় বড় সাপ আমরা আমাদের জীবনে পুষতেছি, এটা আমাদের খেয়াল নাই। আমার ভাইরা এর চাইতে বিষধর সাপ আমরা আমাদের জীবনে সঙ্গী করে নিচ্ছি। কথাগুলো খেয়াল করে শুনবেন। আমাদের জীবনে এর চাইতেও বেশি ভয়ঙ্কর নামক জন্তু আমরা আমাদের জীবনে সেট করে নিয়েছি, সেটা জানেন না। আমার ভাইরা সুদ খাওয়া এটা একটা হারাম কাজ, আর এই কাজের জন্য আমার আপনার উপর এমন শাস্তি হবে, জাহান্নামের যে গর্তের মধ্যে সাপগুলো আছে, এই সাপগুলো কি এই রাসেল ভাইপার সাপ নামক এর চাইতে বেশি বিষধর হতে পারে না? পারে কি পারে না? মাত্র 3.5 হাত গর্তের মধ্যে আপনার এমন এমন বিষধর সাপ আছে, সেই সাপের কথা একবার আমরা চিন্তা করলাম না, আর ফেসবুক ইন্টারনেটে একটা সাপ দেখে সেই সাপে এত আতঙ্কিত হয়ে আছি। আমার ভাইরা মাত্র আপনার 3.5 হাত গর্ত থাকবে, মাত্র আপনার শরীরে পোশাক থাকবে 3 টুকরো কাফনের কাপড়, এদিক ওদিক কোনো জায়গায় পালানোর সুযোগ নাই, এমন একটা গর্তের ভিতর এর চাইতে ভয়ানক সাপগুলো উপস্থিত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যাদের উপর যাকাত ফরজ, যাকাত দিবে না, তাদের এই সম্পদগুলো সাপে পরিণত হয়ে যাবে, আর এই সাপগুলো বিষধর সাপ হয়ে যাবে। তাদেরকে এমন সবল দিবে, একটা সবলের আঘাতে তিনি 70 গজ মাটির নিচে চলে যাবে। আমার ভাইরা তাহলে দেখেন এমন বিষধর সাপগুলো আমাদের জন্য কারো জন্য অপেক্ষা করছে। সেই সাপকে নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা নাই, ভয় ভীতি নাই। ওই সাপকে যদি আপনারা ভয় করতে পারেন, জাহান্নামের গর্তকে যদি ভয় করতে পারেন, তাহলে দুনিয়ায় এই সাপকে দেখে ভয় পাওয়ার কোনো অপশন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তদানীন্তন সময়ে নবীর সাহাবীদেরকে বিশ্ব নবী বলেছেন, তোমরা যদি সাপ দেখো, বিষধর সাপ, যে সাপগুলো তোমাদেরকে জীবনে ক্ষতি করে, এমন সাপ দেখার সাথে সাথেই তোমরা সেই সাপকে মারার উদ্যোগ গ্রহণ করো। এটা কার কথা? বিশ্ব নবীর কথা। আমার ভাইরা এই জন্য আমাদের পরিকল্পনা থাকতে হবে, আমরা সে সাপের হাত থেকে কিভাবে রেহাই পাবো সেই পরিকল্পনা করা দরকার। কিন্তু ভয় পেয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা নবীর সাহাবী হযরত আবু তালহা একবার নামাজ আদায় করতেছিলেন, এমন সময় পাশে একটা শিশু সন্তান ছিল। সেই শিশু সন্তানকে একটা বিষধর সাপ এসে তাকে কি করলেন? তাকে পেঁচিয়ে ফেললেন শরীরে।
আমার ভাইরা, আবু তালহার স্ত্রী বাহির থেকে দেখলেন আবু তালহার পাশে ছোট্ট সন্তান আছে। তার যে করুণ পরিস্থিতি, আবু তালহাকে ডাক দিতে পারছে না নামাজের জন্য, নামাজ ভঙ্গ হয়ে যাবে এর জন্য তাকে ডাকছে না। আমার ভাইরা, তিনি সুন্দরভাবে নামাজ আদায় করতেছে, পাশে ছোট্ট সন্তান হাহাকার করে চিৎকার করে কান্না শুরু করে দেয়। তবুও আবু তালহার অন্তরে আর তার কানে কোনো সাউন্ড পৌঁছায় না, তার আল্লাহর সাথে এমন সম্পর্কে নিযুক্ত আছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন অবস্থা হয়ে গেল, তার স্ত্রী দেখতে পারলেন, দেখার পরেও তার স্বামীকে তালহাকে ডাক দিতে পারছে না, বলতে পারছে না। আমার ভাইরা, পাড়ার লোকজনেরা এবার খেয়াল করে দেখলেন ছোট্ট বাচ্চার গায়ে পেঁচিয়ে বসেছে সাপটা, তারপরেও তো ধ্বংসন করছে না। আমার ভাইরা, লোকজন সেখানে গিয়ে কোনো একটা কৌশল করে ওই সাপকে ধরে ফেললো, মেরে ফেলার পরে ওই সন্তানকে ওই সাপের হাত থেকে মুক্ত করে দিল। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন বিষধর সাপ ছিল, তারপরেও কি করলো না, ধ্বংসন করতে পারলো না। এদিকে আবু তালহার নামাজ শেষ হয়ে গেল। স্ত্রী ডেকে বলল, আপনি কি কোনো কিছু বুঝতে পারছেন? বলে না, কোনো কিছু তো বুঝতে পারলাম না। নামাজ শেষ করে দেখলাম এই জামার চতুর্পাশে এত লোকজনের আনাগোনা, ছোট্ট একটা সন্তানকে নিয়ে এত কথাবার্তা চলছে, তার কারণটা কি আমি তো জানি না। এবার স্ত্রী ডাক দিয়ে বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, আপনি নামাজে এতই মত্ত ছিলেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক আপনার ছিল। এই দুনিয়াতে কত কিছু হচ্ছে, আপনি কোনো কিছু পর্যন্ত বুঝতে পারলেন না। আমার ভাইরা, এই জন্য